ইমানের ব্যাপারে ফিকহের কিতাবের ভিতরে মুফাসসিরিনে কেরাম তারা লিখেছেন যে শুধুমাত্র মানুষ ইমানদার মুমিন মুসলমান দাবি করলেই সে ইমানদার মুমিন মুসলমান হতে পারে না। কারণটা হলো কি, একটা মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করলো, আপনাকেও যদি আমি বলি আপনি কি হিন্দু না মুসলমান, তখন আপনি বলবেন হুজুর আমি মুসলমান। বললাম কিভাবে মুসলমান হলেন? বলা হবে যে কালেমা পড়েছি মুসলমান হয়েছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হুজুর কালেমা পড়েছি আর মুসলমান হয়ে গেছি। কিন্তু ফিকহের কিতাবে বলা হয়েছে একটা মানুষ শুধুমাত্র কালেমা পড়লেই মুসলমান দাবি করতে পারবে না, নিজেকে পরিপূর্ণ ইমানদার দাবি করতে পারবে না। যারা কালেমা পড়ার পরে এই চারটা কাজ পর্যন্ত না করে, এক নাম্বার হলো যদি নিজেকে পরিপূর্ণ মুমিন আর মুসলমান ইমানদার হিসেবে দাবি করতে চান, তাহলে এক নাম্বার শর্ত হলো কালিমা মুখে উচ্চারণ করতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এক নাম্বার শর্ত এই কালেমা মুখে উচ্চারণ করতে হবে। দুই নম্বরে হলো এই কালেমা অন্তরে বিশ্বাস স্থাপন করতে হবে। ঠিক কিনা জোরে কান। ইতিপূর্বে এমন ঘটনা আমরা জানি, দেখেছি, যারা কালেমা মুখে উচ্চারণ করেছে কিন্তু অন্তরে বিশ্বাস করে নাই শুধুমাত্র জীবন বাঁচানোর জন্য। আমাদের দেশ স্বাধীন হওয়ার সময় যে যুদ্ধ লেগেছিল, এই ভয়াবহ যুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনীরা আমাদের উপরে সংখ্যালঘু মানুষদের উপরে অত্যাচার করেছিল, নির্যাতন করেছিল, জুলুম করেছিল। ওই সময় পাকিস্তানি হানাদার বাহিনীরা এসে বলতো তুমি কি মুসলমান? বলে হ্যাঁ মুসলমান। তাহলে কালেমা বলো। যারাই কালেমা বলতে পারতো তাদেরকেই ছেড়ে দিয়ে আগত। এখন যারা সংখ্যালঘু, আমার যারা হিন্দু ভাই বোনেরা যারা ছিল ওই সময়, তারাও তাদের জীবন বাঁচানোর জন্য কালেমা শিখেছিল। ঠিক কিনা জোরে কর। তারাও জীবন বাঁচানোর জন্য কালেমা শিখেছিল। কিন্তু আমার কথা বুঝে থাকলে বলেন তো দেখি, তারা জীবন বাঁচানোর জন্য কালেমা শিখেছিল, মুখে উচ্চারণ করেছে, আসলে কি কালেমা অন্তরে বিশ্বাস করছে? কথা কয় না কেন? বিশ্বাস করছে? বিশ্বাস করে নাই। এই জন্য শুধুমাত্র মুখে বলা নয়, এই কালেমাটা অন্তরে আপনার বিশ্বাস স্থাপন করতে হবে। আর তিন নাম্বার হলো এই কালেমায় আপনি কি বললেন? এই কালেমায় আপনি কি বললেন? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, তিনি এক এবং একক। আমরা তার গোলামি করি, তার দাসত্ব করি, তাকে বিশ্বাস করি, তাকে মানি। তার প্রেরিত রাসূল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও আমরা মানি, তিনি যে আল্লাহর রাসূল এবং বান্দা। এই কথার কাজে আপনার কতটুকু মিল আছে? এটা হলো তিন নাম্বার। যেই কালেমার সাক্ষ্য দিলেন, একাত্মবাদের সাক্ষ্য আপনি দিলেন, এই একাত্মবাদের সাক্ষ্য আর মুখের কথাগুলো আপনার আমলে পরিণত হতে হবে। এবার আসেন চার নম্বরে হলো এই কালেমা নিজে আমল করতে হবে এবং এই কালেমার দাওয়াত বিশ্ববাসীর কাছে পৌঁছাই দিতে হবে। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি বলেছেন এই চারটা শর্ত মেনে যদি কেউ কালেমা পড়ে সেই প্রকৃত মুসলমান ইমানদার হয়ে গেল। আর এই চারটা কাজ যারা করে নাই শুধুমাত্র নামে মুসলমান, কামে তারা মুসলমান হতে পারে নাই। ঠিক কিনা জোরে কান।
ভাবনিরালাই মুসলমান, ভাবনিরালাই গজব হাসিবে দুনিয়ায়। ওই যে সুদের টাকাই পাহাড় করলি, মক্কা গিয়া হজ করিলি, বনের পশু কুরবানি করো, বিয়াই বাড়ি পাঠাও রান। এইভাবে কাটাবি রে মন কত কাল, ভাব মুসলমান, এইভাবে কাটাবি রে মন কত কাল। জোরে জোরে বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, এই জন্য এই ঈমান আর আমল নিয়ে আল্লাহর দরবারে দাঁড়ানো যাবে না রে মুমিন মুসলমান। কারণটা কি? পৃথিবীতে আমাদেরকে যে আল্লাহ রাব্বুল আলামিন একজন পয়গম্বর দিয়েছিলেন, এই পয়গম্বরের ইজ্জত আর সম্মান সমস্ত নবীদের চাইতে আল্লাহ বৃদ্ধি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদের ভিতরে ইরশাদ করেছেন, তিলকার রুসুল فضلنا بعضهم على بعض منهم من كلم الله ورفع بعضهم درجات। একটু জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আল্লাহ তাআলা বলেন, যত নবী আলাইহিস সালামদেরকে আমি এই দুনিয়ার জমিনে ভিত্তে প্রেরণ করেছি, সমস্ত নবী আলাইহিস সালামদেরকে কোনো আমলের কারণে, কোনো শরীয়তের কারণে আমি আল্লাহ তাআলা একজন নবীর উপরে আরেকজন নবীর সম্মান বৃদ্ধি করে দিয়েছি। গোটা সমস্ত নবীর ভিতরে যারা পৃথিবীদেরকে এসেছে, যাদেরকে আমি আল্লাহ দুনিয়ার ভিত্তে প্রেরণ করেছি, সমস্ত নবীর চাইতে বেশি মর্যাদা দিয়েছি বিশ্ব নবীর। জুড়ে কোন সুবহানাল্লাহ। আমাদের নবীর মতো দাম, এত সম্মান ইজ্জত আল্লাহ তাআলা অন্য কোন নবীকেই দেন নাই। একটু মহব্বতে বলেন সুবহানাল্লাহ। সহিহুল বুখারীর ভিতরে এসেছেন, সহিহুল বুখারীর ভিতরে এসেছেন, ওয়া ইল্লাল জান্নাতা হুররিমাত আলাল আমবিয়া হাত্তা আদখুলাহা। নবীজি বলেন, যে পর্যন্ত আমি রাসূল আগে জান্নাতে প্রবেশ না করব, সেই পর্যন্ত অন্য কোন নবীরা জান্নাতে যাইতে পারবে না। রাসূল যে পর্যন্ত আগে জান্নাতে না যাবে, সে পর্যন্ত অন্য কোন নবীরাই জান্নাতে যাইতে পারবে না। শুধু পারবে না তাই নয়, জান্নাতে যাওয়া রীতিমতো নবী আলাইহিস সালামদেরকে আল্লাহ তাআলা হারাম ঘোষণা করে দিয়েছেন, যাইতে পারবে না। কিয়ামতের দিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের দরজা গিয়ে করাঘাত করবেন। ভিতর থেকে ফেরেশতারা বলা হবে, মান আনতা, আপনি কে? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, আনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি হচ্ছি প্রথম মানুষ, আমি হচ্ছি প্রথম নবী, আমি আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ফেরেশতারা ডাক দিয়ে বলবেন, ও পয়গম্বর আদম, আপনার ব্যাপারে আল্লাহ জান্নাত খুলে দেওয়ার অনুমতি দেয় নাই, আপনি জান্নাতের পাশে দাঁড়ায়া থাকেন। এবার আসবেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি হচ্ছেন মুসলিম মিল্লাতের জাতির পিতা। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে জান্নাতের ভিতরে করাঘাত করবেন। ভিতর থেকে প্রশ্ন করা হবে, মান আনতা, তুমি কে? বলা হবে, আনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ পাক আমাকে মুসলিম জাতির, আল্লাহ পাক আমাকে বাপ বানাই দিয়েছেন, মিল্লাতের পিতা বানাই দিয়েছেন। এবার জান্নাতের রক্ষিকারা বলবে, আপনার ব্যাপারে জান্নাতের তালা খুলে দেওয়ার অনুমতি দেওয়া হয় নাই, আদম আলাইহিস সালামের মতো আপনিও দাঁড়ায় থাকেন। এরপরে একে একে সমস্ত নবী আলাইহিস সালামের আসবে, কারো জন্য জান্নাত খুলে দেওয়ার অনুমতি নাই। সর্বশেষ আমার আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবেন। আসার পরে জান্নাতের ভিতরে
তিনি দরজার ভিতরে নক করবেন, করাঘাত করার পরে প্রশ্ন করা হবে মান আনতা, আপনি কে? আমার আপনার রাসূল ডাক দিয়ে বলবেন আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি হচ্ছি আখির জামানার পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজির ব্যাপারে এবার জান্নাতের রক্ষীকারা, জান্নাতের দারওয়ানেরা বলবেন বিকাউমির তো ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আহলান সাহলান তাইয়িবান মুবারাকান। হে আল্লাহর পয়গম্বর, শুধুমাত্র আপনার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত আগে খুলে দেওয়ার অনুমতি দিয়েছেন, নচেত আপনি যাবার আগে জান্নাত কারো পক্ষে খুলে দেওয়ার অনুমতি আল্লাহ দেয় না। আমরা পেয়েছি আল্লাহ রাব্বুল আলামিন এই নবীর সাথে সাথে এই নবীর উম্মতের মর্যাদাও বাড়াই দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এই নবীর যেমন মর্যাদা, নবী আগে জান্নাতে না গেলে পরে অন্য কোন নবীরা জান্নাতে যেতে পারবে না, তেমনি ভাবে রাসূলুল্লাহ তিনি ইরশাদ করেছেন ওয়া ইল্লাল জান্নাতা হুররিমাত আলাল উমাম হাত্তা আদখুলাহা উম্মতি। নবীজি বলেন যে পর্যন্ত আগে আমার উম্মতেরা জান্নাতে প্রবেশ না করবে সেই পর্যন্ত অন্য কোন নবীর উম্মতেরা আগে জান্নাতে যাবে না। খুশি হয়েছেন আপনারা? খুশি হয়েছেন নি আপনারা? তো সুবহানাল্লাহ তো আসতে বললেন কেন? জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা যে পর্যন্ত আগে জান্নাতে না যাব অন্য কোন নবীর উম্মতরা জান্নাতে যাবে? বলেন না কেন যাবে? যাইতে পারবে না। আগে আগে আমরা জান্নাতে যাব, এরপরে বাকি উম্মতের নবীর উম্মতেরা আমাদের পিছনে পিছনে জান্নাতে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদের ভিতরে ইরশাদ করলেন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল মাজিদের ভিতরে ইরশাদ করলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী, আপনাকে যে উম্মত আমি দান করেছি এমন উম্মত আমি আল্লাহ কোন নবীকে দান করি নাই। আপনার উম্মতদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছি, আপনার উম্মতদেরকে শ্রেষ্ঠ দিয়েছি, শ্রেষ্ঠত্ব দান করেছি, মানুষের কল্যাণের জন্য বের করেছি। এরা কিসের কি কি কল্যাণ করবে? এরা তিনটা জিনিসের জন্য এদেরকে দামি করে বানানো হয়েছে। একটু জোরে বলেন না কয়টা কারণে? তিনটা কারণে মানুষকে আল্লাহ রব্বুল আলামিন দামি করে বানাইছেন রে বাবা। এক নাম্বার কারণ হলো তা'মুরুনা বিল মা'রুফ, মানুষ সৎ কাজের অন্য মানুষকে আদেশ দিবে। ওয়া তানহাউনা আনিল মুনকার, দুই নম্বরে কোনো মানুষ যখন নাকি অন্যায় অবৈধ কাজ করবে, নাফরমানি কাজ করবে, তখন মানুষকে বাধা প্রদান করবে। আর তিন নম্বরে হলো ওয়া তু'মিনুনা বিল্লাহ, একমাত্র শুধুমাত্র ঈমান আনতে হবে আল্লাহর উপরে। জোরে কোন সুবহানাল্লাহ। ও দুনিয়ার ঈমানদারেরা, ও দুনিয়ার মুসলমানেরা, এক নম্বরে হলো তা'মুরুনা বিল মা'রুফ, ভালো কাজের উপদেশ মানুষকে দিতে হবে। ঠিক কিনা জোরে কোন? এক নম্বরে হলো কি তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দিতে হবে, ভালো কাজের আদেশ দিতে হবে। এই যে সারা বাংলাদেশের ওলামায়ে কেরাম বয়ানের মাঝে এরা কি আপনাদেরকে খারাপ উপদেশ দেয়? কথা বলেন না কেন? দেয়। চুরি করেন গিয়া এই কথা বলে, ডাকাতি করেন এই কথা বলে। ডাকাত যেন না হয়, চুরি যেন না হয়, সমাজে যেন কোনো হিংসা না থাকে, সমাজে যেন রাষ্ট্রদ্রোহী কোনো যেন সন্ত্রাস মাথা চারা দিয়ে উঠতে না পারে, এই কথা নির্মূল করার জন্য ওলামায়ে কেরাম মাঠে ময়দানে কথা কয়। ঠিক কিনা জোরে কান? ভাইরা আমার, বন্ধুরা আমার, এরপরেও তো বিপদ তো আর ওলামায়ে কেরামের দিকেই আসে। তাহলে এক নম্বরে বুঝতে হবে তা'মুরুনা বিল মা'রুফ, যারা এই পথে অর্জন করে হাঁটে
এরাই সর্বপ্রথম বাতিলের টার্গেট হয়ে যায়, ঠিক কিনা জোরে কান। 2 নম্বরে হলো ওয়াতানহাউনা আনিল মুনকার। এখানেও ভেজাল আছে। ভেজালটা হলো কি, অন্যায় অবৈধ কাজে যখন নাকি বাধা প্রদান করতে যাবেন তখনই আপনার হুমকি আসবে। নবীজি হাদিসের ভিতরে ইরশাদ করেছেন, যখন তোমাদের সামনে, হাদিসটি সহিহুল বুখারী এবং মুসলিম শরীফের ভিতরে এসেছেন, নবীজি বলেছেন, তোমরা যখন নাকি তোমাদের কাছে অন্যায় অবৈধ কাজ করতে দেখবে তখন তোমরা হাত দ্বারা বাধা দিবে। ভাই, এই কাজ করা যাবে না, এটা আল্লাহর নাফরমানিপূর্ণ কাজ, এই কাজ করা যাবে না। নবীজি বললেন, হাত দ্বারা বাধা দেওয়ার যদি তোমার ক্ষমতা না থাকে তাহলে তুমি জবান দ্বারা বলবে, ভাই এই কাজ করা কিন্তু মোটেও ঠিক না। আর জবান দ্বারাও যদি প্রতিবাদ করতে না পারো, আদাফুল ঈমান, তোমার অন্তরের দিয়া মনে মনে এই কাজটাকে তুমি ঘৃণা করো। তুমি যদি মনে মনে যদি এই কাজটাকে ঘৃণা করতে পারো তাহলে তোমার ভিতরে যে ঈমান আছে এটা বোঝা যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। হাত দ্বারা বাধা দিতে পারেন নাই, অন্যায় দেখেছেন, হাত দ্বারা বাধা দিতে পারেন নাই, জবান দ্বারাও বাধা দিতে পারেন নাই, কিন্তু অন্তরে অন্তরে ঘৃণা করেছেন। দুনিয়ার কেউ জানে নাই, জানছেন কে? জোরে বলেন না, জানছেন কে? আল্লাহ জানছেন। আল্লাহ বুঝে গেছে বান্দা চেষ্টা করেছিল, কিন্তু ক্ষমতার বলে তার প্রভাব প্রতিপত্তির বলে তাকে বাধা দিতে পারে নাই, কিন্তু আমার বান্দা অন্তরে এই কাজটাকে ঘৃণা করেছে। রাসূলুল্লাহ তিনি বলেছেন, তোমার ভিতরে যে ঈমান আছে এটা একটা তার প্রমাণ। জোরে কোন সুবহানাল্লাহ। ও দুনিয়ার ঈমানদারেরা, ও দুনিয়ার মুসলমানেরা, এবার আসুন 3 নম্বরে হলো ওয়া তুমিনুনা বিল্লাহ। যারা তোমরা ঈমান আনবে আল্লাহর উপরে। সমস্ত নবী আলাইহিস সালামদেরকে আল্লাহ তাআলা এই কথাটা বলার জন্য প্রত্যেক কওমের কাছে আল্লাহ পাঠিয়েছেন। নবীরা এসে কওমকে দাওয়াত দিয়েছেন। ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। কওমের কাছে সে বলেছেন, ও আমার কওম, যারা কওম, ও আমার জাতিরা, তোমরা মাছের পূজা করো না, তোমরা সূর্যের পূজা করো না, তোমরা কোনো মূর্তির পূজা করো না। তোমাদের এই কপালটা কখনো অন্য মানুষের তোমরা পায়ে করো না, কারণ এই 2 ইঞ্চি কপাল আল্লাহর কাছে তোমাদের এত প্রিয়, যা এই সিজদা অন্য কোন নবীর উম্মতের এত দামি আল্লাহর কাছে ছিল না। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি বলেছেন, এই কপালটা এত বড় দাম, এত বড় দাম। এই কপালটা যদি সঠিক রাস্তায় যদি ব্যবহার করে আল্লাহর জান্নাত অর্জন করা সম্ভব। আর এই কপালটা যদি এমন একটা জায়গায় সে ঠেকিয়েছেন, এই কপালটা ঠেকানোর কারণে আবার জাহান্নামে যাওয়ার জন্য সহজ রাস্তা হয়ে যায়। এই জন্য আমরা যে সেজদা করব, একমাত্র কাকে সেজদা করব? জুড়ে বলেন, আরো মহাব্বতে বলেন, কাকে করব? আল্লাহ ছাড়া কাউকে কি সেজদা করা যাবে? কথা বলেন, যাবে? ও আমার জাতি, এ কথা স্পষ্ট মনে রাখতে হবে। সেজদা পাওয়ার একমাত্র মালিক আল্লাহ। সেজদা আল্লাহ ব্যতীত আর কোন মাখলুককে করা যাবে না, ঠিক কিনা জোরে কোন? এই ঈমানের উপর অটল থাকতে হবে, এই ঈমানের উপর অবিচল থাকতে হবে। এমনটা যদি এরাদা যদি মুসলমান যদি করতে পারে তাহলে ঈমানটা কেমন হবে দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে, পবিত্র কোরআন মাজিদের ভিতরে ইরশাদ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা। দেশের লোকেরা, জনপদের লোকেরা
তারা যদি আমি আল্লাহর উপরে ঈমান আনয়ন করত, আর যদি আমি আল্লাহকে ভয় করার নীতি অবলম্বন করত। শব্দের দিকে তাকাতে হবে কিন্তু। যেহেতু সভাপতি সাহেব আসেননি, আছেন, ভালো আছেননি আপনি? আচ্ছা, কথা কি হইতেছে আমার? হ্যাঁ, আলহামদুলিল্লাহ জোরে কন। যেহেতু চেয়ারম্যান সাহেব যেহেতু আছে, তাহলে আমাদেরকে কোনো ভয় পাওয়ার কারণ আছে? তাহলে এই কথাটা লক্ষ্য করে আল্লাহ তাআলা বললেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু, দেশের লোকেরা, জনপদের লোকেরা যদি আমি আল্লাহর প্রতি ঈমান আনত, ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা, আর যদি আমি আল্লাহকে যদি ভয় করার নীতি অবলম্বন করত। এই শোনেন, ভয় করা এক জিনিস, আর ভয় করার নীতি অবলম্বন করা এটা কিন্তু আর এক জিনিস। ভয় মানে ওকে আমি ভয় করি। কখন করি? যখন সে আমার সামনে থাকে, এটা হচ্ছে ভয়। যখন আমার সামনে থাকে বা উপস্থিত হয়, তখন আমি ভয় পাই বা ভয় করি। কিন্তু আমার সামনে থেকে চলে গেলে আমি ভয়ও পাই না, ভয়ও করিও না। কিন্তু ভয় করার নীতি অবলম্বন করা, এটা হলো সে আমার সামনে থাক আর পিছনে থাক, আমাকে দেখুক আর না দেখুক, সর্বাবস্থায় আমি আমার রবকে ভয় পাই। এটাই হলো ভয় করার নীতি অবলম্বন করা। সুবহানাল্লাহ বলে। আল্লাহ তাআলা এই কথাটাই বললেন, যদি মানুষ ঈমান আনত আর আমি আল্লাহকে যদি ভয় করার নীতি যদি অবলম্বন করত, তাহলে কি করতাম? বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসমান আর জমিনের দুইটা, আসমান আর জমিনের এই দুইটা জগতের রহমত আর বরকতের দরজা সমূহ আমি বান্দার জন্য খুলে দিতাম। জমিনের রহমতের দরজা আর আসমানের রহমতের দরজা বান্দার জন্য আল্লাহ তাআলা খুলে দিতেন। সুবহানাল্লাহ জোরে কর। ভাইরা আমার, বন্ধুরা আমার, ভয় করার নীতি অবলম্বন করতে হবে। আল্লাহ তাআলা বললেন, তোমরা ভয় করার নীতি অবলম্বন করো। যদি ভয় করার নীতি যদি অবলম্বন করতে পারো, তাহলে তোমরা দুনিয়াতে গুনাহের কাজ করতে পারবে না, দুনিয়ার ভিতরে সুদ খেতে পারবে না, দুনিয়াতে ঘুষ খেতে পারবে না, অন্য মানুষের জমির আইল খেলতে পারবে না, নিজের আপন ভাইয়ের জায়গা আত্মসাৎ জাল দলিল করতে পারবে না। কথা কোন ঠিক কিনা? এটা করছে ভয় করার নীতি অবলম্বন করা। এই যে কথাগুলো বললাম, এগুলো কি আমাদের ভিতরে আছে না নাই? কথা বলেন না কেন, আছে না নাই? আসল কথা কেউ বলে না, বিপদ দেখলেই তা না না না, ঠিক কিনা? এই রোগগুলা মনে আমাদের ভিতরে আছে, এই জন্য আওয়াজ খালি কমে যাইতেছে। ওই যারা জোরে জোরে ঠিক ঠিক বলতেছে, তুমি না আসো আসো। ভাইরা আমার, এমন মানুষ আছে যারা আল্লাহকে ভয় করে, কিন্তু ভয় করার নীতি তারা অবলম্বন করে না। তারা মনে করে যে আমরা যদি মানুষের চোখের আড়ালে যদি ঘুষ নেই, সুদ নেই, মনে হয় কেউ দেখে নাই, দুনিয়ার কেউ না দেখলেও বন্ধুরে আমার আল্লাহ ঠিকই দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়া'মাল মিসকালা শাররাতিন ومن يعمل مثقال ذرة شرا يره। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা গুনাহ যদি সরিষা পরিমাণও যদি করো, বিন্দু পরিমাণও যদি করো, এটুকু কিয়ামতের দিন তোমাকে দেখানো হবে। আর কাজ যদি তুমি বিন্দু পরিমাত্র যদি করো, এটুকু তোমাকে কিয়ামতের দিন দেখানো হবে। যেরকম সুবহানাল্লাহ। এখন যদি ঘুষ যদি আমি টেবিলের নিচ দিয়া নেই,
আর যদি বিকাশের মাধ্যমেও যদি নেই, দুনিয়ার কেউ দেখে নাই, কিন্তু দেখছেন কে? কায়দাটা কি দেখছেন নি? মানুষ দেখবো এই জন্য নাম্বার টিপে টিপে বিকাশে মেরে দিছে। যা, জিনেরও দেওয়ার ক্ষমতা নাই। কি মানুষ চালা! আল্লাহ! ও দুনিয়ার ইমানদারেরা, ও দুনিয়ার মুসলমানেরা, আপনারা তো ঢাকার এখানে তো জমি আছে না? আছে না? জমি আছে। কাটিং মাস্টার আছে নাকি আপনাদের দেশে? কাটিং মাস্টার বুঝেননি আপনারা? ওই যে আইল সাটে যে আছে, আইল সাটে আমি নাম দিছি কাটিং মাস্টার। কিছুক্ষণ আগে যেখান থেকে আমি মাহফিল করে আসলাম সেখানেও বলে এসেছি, রে বাবা, দুনিয়াতে এত পরিমাণ কাটিং মাস্টার গুলো বেড়ে যাচ্ছে, তার সম্পদ মাত্র 1 বিঘা, কিন্তু ক্ষমতা পাওয়ার পরেই, ছুরি কোদাল হাতে পাওয়ার পরেই, কয়েক বছর পরেই তার সম্পদ হয়ে যায় 8 থেকে 10 বিঘা। আমার মনে হয় রাতারাতি জিব্রাইল আমিন এসে দিয়ে গেছে। জিব্রাইল আমিন এসে দিয়ে যায় এগুলা? হ্যাঁ, এগুলা বুঝতে সব জনগণের সম্পদ। রাসূলুল্লাহ এই সমস্ত মানুষদের জন্য লানত করেছেন সূরাতুল মুতাফফিফিনের ভিতরে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইনুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা ইকতালু আলান নাসি ইস্তাওফুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই সমস্ত মানুষেরা ধ্বংস হোক যারা নাকি দেওয়ার সময় কম দেয়, নেওয়ার সময় বেশি নেয়। ভাইয়ের জায়গা জমি আত্মসাৎ জাল দলিল করে নেয়, বোনকে ঠগায়, সন্তানকে ঠগায়। এরকম লোক আছে না নাই? বোনকে ঠগায়া দেয়, আর বোনকে যদিও চাপ সৃষ্টির সাথে দেয় একেবারে, যা ওই শ্মশানের ওখানে যে একটা ক্ষেত আছে, ওইটা তুই কইরা কেটে খা, যা। ওখানে যে লাশ পুরায়, ওই আত্মার সাথে গিয়া ওখানে গিয়া এই পারিবারিক ভাবে এই পাড়া প্রতিবেশী বানাইয়া ওখানে কিছু কইরা কেটে খা। ঠগাই দিছেন, বোনে বদদোয়া করেছে, বোনের হক আপনার লাগবেই, আর বোনের মাজলুমের দোয়া আল্লাহর দরবারে ডাইরেক্ট কবুল হয়ে যায়। ঠিক কিনা জোরে কর। এখন দেখেন আমাদের দেশে ডিজিটাল কায়দায় কাটিং মাস্টার একজন 5 ওয়াক্ত নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, হাজী সাহেব হজ করে আসছে, ফজরের নামাজ আদায় করার পরে 1000 দানার তসবিহ গুনতেছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। 1000 দানার তসবিহ সকালবেলা ফজরের নামাজ পড়ে তিনি পড়ছেন। পড়ার পরে এবার হাজী সাহেব চলে গেছেন ক্ষেতের ভিতরে, কোদালটা নিয়ে ক্ষেতের ভিতরে চলে গেছেন। কাঁচা একখান দিছে, কাঁচা বুঝেননি আপনারা? হ্যাঁ, ঠিকই আছে তো, একই মামার খালা তো ভাই একই তো হইল নাকি? হ্যাঁ, তো এখন দেখেন কাঁচা একখান দেওয়ার পরে কোদাল দিয়া বিসমিল্লাহ বলে যে ক্ষেতের যে আইলটা আছে সেখান দিয়ে একটা মোটর সাইকেল যাওয়া যেত, ভ্যান যাওয়া যেত, 2 জন মানুষ একত্রে হেঁটে চলে যাওয়া যেত। এখন আর বাবা একত্রে আর যাওয়া যায় না। কাটিং মাস্টার বিসমিল্লাহ বলে ফজরের নামাজের পরে 1000 দানার তসবিহ পরে এমন একটা কূপ দিছে, তার ক্ষেত থেকে আইল পড়ছে 1 হাত। কয় হাত? ফজর কিন্তু নামাজ পড়ে আসছে, 1000 দানার তসবিহ বলছে। এগুলো আমি বোঝানোর জন্য বলছি, রে বাবা, এগুলো যদি করেন আর যদি সারা জীবন নামাজ পড়তে পড়তে যদি কপালে দাগও ফেলেন, আমার মনে হয় না যে একটা সেজদাও মসজিদের বারান্দায় আসবে। ঠিক কিনা? এবার ওই যে পাশের যে আবার আইলের খেতারা মালিক, উনি তো আবার নামাজই পড়ে না। ও এসে দেখছে, কিরে আইলের এই অবস্থা কেন? এখন ও দেখতেছে যে ওই যে উনি তো আল্লাহর ওলি একজন, কাটিং দেয়া করতে করতে একেবারে 1 হাত বাড়াই ফেলছে। তো এখন আসার পরে ও চিন্তা করতেছে, আরে তুমি যদি ফজরের নামাজ পড়ার পরে 1000 দানার তসবিহ গোনার পরে যদি বিসমিল্লাহ বলে যদি কাটিং দিয়া 1 হাত যদি ক্ষেত বাড়াইতে পারো, আমি তো সকালবেলা নামাজই পড়ি নাই। তুমি তো নামাজ পড়া কাঁচা দিয়া, তুমি কূপ দিয়া আইল তুমি 1 হাত বাড়াইছো, আমি তো নামাজই পড়ি নাই। ওই যে এক হুজুর বলছিল যে একজনকে বলছে, বেটা তুই ওয়ালা দল লিনের গ্রুপ না জল লিনের গ্রুপ?
উনি চিন্তা করতেছে আল্লাহ যে প্রশ্ন করলো উনি কোন গ্রুপের, উনি দল্লিনের গ্রুপ না জল্লিনের গ্রুপ, আমি কোনটা বইলা বিপদে পড়ি। উনি কয় ভাই আমি নুমাজি পড়ি না। যা মামলা ডিসমিস এক কথায়, কয় ভাই আমি নুমাজি পড়ি না। তো এখন উনি আসছে, আসার পরে এখন আইন উনিও মারছে, কয় তুই যদি নামাজ পড়ে এক হাত মারতে পারোস আমিও মাইরে দিলাম। এখন বাবা যে আইল দিয়ে একটা ভ্যান চলতো, রিক্সা চলতো, মানুষ চলতো, এখন আর এই আইল দিয়া মানুষ চলা যায় না, ভ্যান তো দূরের কথা, এখন কেমন জানি পরকালের পুরসিরাতের রাস্তা হয়ে গেছে, ঠিক কিনা? ও দুনিয়ার ইমানদারেরা, ও ধামরাইবাসী, মনে রাখবা অন্যায় ভাবে যদি কোন মানুষের যদি 1 বিঘা যদি জায়গার সম্পদ যদি তোমরা ভোগ করে অন্যায় ভাবে যদি খাও, কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় আল্লাহ রাব্বুল আলামিন 10তম আসমানের ওজন তোমার মাথায় আল্লাহ চাপায়া দিবে। 10তম আসমানের ওজন সহিহুল বুখারী শরীফের ভিতরে আসছে, তোমার মাথার উপরে চাপায়া দিবে। না গুনাহের বোঝা নিয়েই সেই দিন টেনশনে থাকবা, নাকি আবার অন্যের আধাত জমি মেরে খেয়েছো এইটার গজবে আবার তোমার আযাব হবে। নাজাতের কোনো রাস্তা আছে ভাই? বলেন না কেন, রাস্তা আছে? যে কথাগুলো এখন বললাম, এখন বলেন তো দেখি এই ঈমান দিয়া এখন কি জান্নাতে যাওয়া যাবে? হ্যাঁ, এই যেগুলো বললাম এগুলো তো আমাদের ভিতরে তো এগুলো একেবারে করোনা রোগের মতো আছে, ভাইরাস আছে না, এগুলো আমাদের ভিতরে আছে, তো জানি তো আমরা বাংলাদেশে ঘুরি, জানি না আমরা এগুলা? ও ভাইরা আমার, বন্ধুরা আমার, রাসূলুল্লাহ লানত করেছেন তোমরা খবরদার এক ভাইয়ের সম্পদ তোমরা মেরে খাবে না, আর ওজনে তোমরা কম দিবা না। এও আর এক মামলার আসামি। হ্যাঁ, ওজনে কম দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা দেওয়ার সময় কম দেয় আর যারা নেওয়ার সময় যারা বেশি নেয় এরা হলো জাহান্নামী মানুষ। যারা নাকি ভালো জিনিসের সাথে ইনটেক জিনিসের সাথে যারা নাকি ফরমালিন মিশায় আর ওই ফরমালিন যুক্ত খাবার খেয়ে যতগুলো মানুষ ক্যান্সারের মতো মরণ ব্যাধিতে যারা আক্রান্ত হয়, প্রতি সেকেন্ডে সেকেন্ডে যারা ফরমালিন মিশায় তাদের আমলনামায় কবিরা গুনাহ জমা হয়। আজকে ক্যান্সারের মতো এই ভয়াবহ রোগ আজকে এতটাই দেখা দিয়েছে। কয়েকদিন আগেই শুনলাম যে একজনের ক্যান্সার, এসে বললো হুজুর দোয়া করে। আবার কালকেও শুনলাম একজনের ক্যান্সার। এই ক্যান্সার এখন প্রতিনিয়ত এখন এমনটাই বেড়ে যাচ্ছে। এর একটাই কারণ, ডক্টররা বলেন, গবেষকরা বলেন যে খাবার দাবার খাচ্ছি, এই খাবার দাবার একটাও পিওর খাবার হচ্ছে না, সবটার ভিতর আছে বিষ। ঠিক কিনা জোরে কন? এখন যদি আপনি কোনো হসপিটালে রোগী দেখতে যান, রোগী দেখার সময় যদি কোনো ফল নিয়ে যান, যদি লোকটা যদি একটু সচেতন হয়, লোকটা ওই রোগী চিন্তা করে আল্লাহ আমাকে তো ফল খেয়ে তো সুস্থ করার জন্য আসে নাই, না জানি এই ফলের ভিতরে ফরমালিন খাওয়াইয়া মরার দান্দা করতেছে। ঠিক কিনা? রোগীও টেনশনে থাকে যে আমি বাঁচবো এই ফল খাওয়ার পরে নাকি মারা যাব। আহা, যারা ফরমালিন মিশান আল্লাহর রাস্তায় কাম করিয়েন না ভাই, করিয়েন না। এমনটাও তো হতে পারে, এমনটাও তো হতে পারে কোনো ক্রমে যে খাবারের সাথে আপনি ফরমালিন মিশালেন, এই খাবারটা কোনো ক্রমে আপনার সন্তানের ভাগ্যে জুটে গেছে, তখন কি করবেন বলেন? নিজের যেমন পড়ে অন্যরও তেমন পড়ে। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই জন্য কোনো মানুষের সাথে আমরা অন্যায় আচরণ করব না, এই শিক্ষা আমাদের রাসূল আমাদেরকে দেন নাই। রাসূলুল্লাহ তিনি কাফিরদের সাথেও তিনি ভালো ব্যবহার করেছেন, তাদের সাথে খারাপ আচরণ করেন নাই। রাসূলুল্লাহ তিনি যুদ্ধের ময়দানে কাফিরদেরকে আটক করা হয়েছে,
রাসূলুল্লাহর যেমন আদব ছিল, রাসূলুল্লাহর যেমন মায়া ছিল, দয়া ছিল রে মুসলমানেরা, এমন সময়ও কাফেররা রাসূলুল্লাহকে দেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। এমন আচরণ আজকে আমাদের দ্বারা প্রকাশ পায় না কেন বলেন? কেন প্রকাশ পায় না? অন্যকে কেন আমরা ঠকাই? কয়দিন পরে পরে পেঁয়াজের দাম আর আলুর দাম বেড়ে যায়, ঠিক কিনা জোরে কন? পেঁয়াজের দাম কত করে আছে এখন? 120। সারা বাংলাদেশে গজব নামছে না? আলু কত করে খান? 30-50। আপনারা যেহেতু আপনারা এই চাষাবিদ বা আপনারা আছে তো দেখে আসলাম, তো আশপাশে অনেক ক্ষেত খামার আছে, আপনারা করেন, কিন্তু এটার ন্যায্য মূল্য যখন বৃদ্ধি পায় তখন কিন্তু আমার দেশের এই অবলা সরলা কৃষকেরা কিন্তু এর ন্যায্য মূল্য পায় না, ঠিক কিনা জোরে কন? কারা পায় এই মূল্যগুলো? কারা পায়? যারা নাকি আগে থেকেই গরিবদের রক্ত চুষে খেয়ে ব্যাংকে টাকা জমিয়েছে এবং কি খাটের নিচে তেল জমা করে রাখছে, ঠিক কিনা? এই গরিবদের যারা রক্ত চুষে খেয়ে 10 তলা 20 তলা বিল্ডিং করেছে, এই লোকগুলোর কাছ থেকে তারা একটা সময় কম দামে কিনে তারা মজুত করে রাখে। মজুত করার পরে একবার তো মারলই, মজুত কম দামে নিয়ে গেল, মারলো, এর চাইতে বেশি খরচ হয়ে গেছে কৃষকের। সার আনতে গেলে এখন টিকিটের দাম, কথা বলেন না কেন? টিকিট ছাড়া সার হয় না, অথচ গভর্নমেন্ট থেকে কিন্তু এই ধরনের কোনো নিয়ম নীতি দেয় না। এখন এই যে যারা সিন্ডিকেট করে জমা করে রাখলো, হঠাৎ করে একদিন বাজারে আলুর শূন্যতা এবং পেঁয়াজের শূন্যতা দেখা দিল। আর এক বছর আগে পেঁয়াজ তো এই মরিচ তো মাশাআল্লাহ 700 টাকা কেজি করেও আমরা খাইছি। 1200 টাকা, এই কথা বলি নাই। ও মুসলমান, এই সিন্ডিকেট যারা করে একবার তো কৃষককে মারলই কম দামে কিনে নিয়া, এরপরে কি করলো? বাজারে এগুলো শূন্যতা দেখা দিল। শূন্যতা দেখা দেওয়ার পরে এরপরে আবার ওই স্টক থেকে এই মালগুলো আবার বেশি দামে, চড়াও দামে আবার ছেড়ে দিল। আমার কথা বলো, ন্যায্য মূল্য যদি পেতে হয়, আমার দেশের কৃষকেরা যারা রাত ভর রোদ বৃষ্টিতে ভিজে যারা নাকি কষ্ট করে খেতে ফসল ফলায়, এরা ন্যায্য মূল্য বেশি দাম পাবে, ঠিক কিনা জোরে কন? কিন্তু 14 তলায় বসে গরিবের ঘাম চষে রক্ত চষে তোমরা যে খেয়ে খেয়ে সিন্ডিকেট করো, এগুলোর হিসাব পরকালে হবে। আজকে যারা মধ্যবিত্ত যারা মানুষ আছে, এরা আজকে এমন অবস্থা হয়ে গেছে, একজন মানুষের কাছে যে নিজের আর্তনাদের কথা বলবে, নিজের স্ট্যাটাসের জন্য, নিজের সম্মানের বাদে সে বলতে পারে না। কত মানুষ আত্মহত্যা করছে, নিজের ফ্যামিলি চালাতে পারছে না। মুসলমান, এই জন্য আমাদের এগুলো বাদ দিয়ে রাসূলুল্লাহর আদর্শ গ্রহণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখিরা ওয়া যাকারুল্লাহা কাসীরা। তোমাদের জন্য উত্তম আদর্শ, উত্তম মডেল করে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কাছে পাঠায়া দিলাম আমার শ্রেষ্ঠ রাসূল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তোমাদের জন্য মডেল আদর্শ করে পাঠিয়ে দিলাম। যদি তোমরা রাসূলকে নিজেদের মডেল আদর্শ রূপে যদি তোমরা গ্রহণ করতে পারো, নিজের সমাজের ভিতরে, নিজের পরিবারের ভিতরে, সমাজ এবং রাষ্ট্রের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন শান্তির বন্যা বওয়াই দিবেন। জোরে কান সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, ও দুনিয়ার ইমানদার, যে রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন এত নিয়ামত হিসেবে আমাদের কাছে পাঠিয়ে দিলেন, সেই হাদিস শরীফে বলা হয়েছে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবীজি বলেছেন, মান আহাব্বা সুন্নতি, যারা আমার সুন্নতকে মহব্বত করলো, সে যেন আমি রাসূলকেই মহব্বত করলো, ভালোবাসলো। আর আমি রাসূলকে যারা মহব্বত করলো, কিয়ামতের দিন আমি রাসূলের সাথে একই জান্নাতে থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। রাহমাতাল লিল আলামিন নবী
রহমাতাল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ উম্মত ভিন্নে কে বুঝিবে আমার দয়ার নবীর শান বলেন না উম্মত ভিন্নে কে বুঝিবে আমার দয়ার নবীর শান নবী আমার মদিনারি বুলবুল আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন হাবিবে রাসূল জোরে বলেন মারহাবা নবী আমার মদিনারি বুলবুল আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন হাবিবে রাসূল সেই নবীকে ভুল বুঝিলে থাকবে না ঈমান উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ জোরে গরম পানি নাই ভাই গরম পানি আছে একটু আছে নাকি ব্যবস্থা করছেন একটু গরম পানি দেন মোহাম্মত লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাইরা আমার বন্ধুরা আমার এই জন্য রাসূলুল্লাহর সুন্নতকে মোহাব্বত করতে হবে রাজি আছি না নাই কথা বলেন এখন রাজি আছি না নাই সাধারণ যে সুন্নতগুলো এগুলো আমরা আমল করার আগে অভ্যাস করব তার ভিতরে এক নম্বর হলো পুরুষ আপনার একটা লাইসেন্স থাকা দরকার এই লাইসেন্সটা হলো দাড়ি লাইসেন্সটা হলো কি দাড়ি এই জন্য যারা দাড়ি রাখেন নাই আবার আপনাদের দোষ আমি দিই না অনেকে আছে বউ নির্যাতন করে যে তুমি যদি দাড়ি রাখো তোমার ভাত আমি খাবো না আছে একজনকে বলছি যে ভাই আপনি দাড়ি রাখেন না কেন কয় হুজুর কয় আপনার ভাবি কয় পছন্দ করে না আমি কই উনি দাড়ি পছন্দ করে না তো উনারে পছন্দ করার আপনার এত ঠেকা পড়ছে কেন হ্যাঁ দেশে কি এত মেয়ে লোকের অভাব পড়ছে এই জন্য মনে রাখবেন একটা পার্থক্য বোঝাই মেয়েদের মুখে কি দাড়ি আছে হ্যাঁ দাড়ি নাই কিন্তু পুরুষের মুখে দাড়ি আছে আল্লাহ তাআলা কেন দিলেন দুইজন তো দুই রকম দুইজন তো দুই নিয়ামত এই জন্য আল্লাহ তাআলা এক নিয়ামত দ্বারা আর এক নিয়ামতকে পূর্ণতা লাভ করাই দেন সুবহানাল্লাহ বলেন এই জন্য আমার যত মা বোনেরা এসেছেন আসছে না মা বোন আসছে না আসছে মা বোনেরা যারা আসছেন আল্লাহর রস্তে কোনো দিনে কথা বলবেন না যে আপনি দাড়ি রাখলে আমার ভালো লাগে না স্মার্ট লাগে না আপনাকে কে বলছে দাড়িওয়ালা মানুষের মতো স্মার্ট মানুষ আর পৃথিবীতে নাই যদি আনস্মার্টই লাগতো তাহলে আমার রাসূল তো এটা রাখতেন না রাসূল তার নিজের মুখে দাড়ি ছিল রাসূলুল্লাহর উপরে আর কোনো শ্রেষ্ঠতম আদর্শতম এরকম মডেল কি আর পৃথিবীতে আছে কিয়ামত পর্যন্ত আছে থাকবে নাই এই জন্য আজকে থেকে আব্বাসী যারা আসছেন নিয়ত করেন আমি দাড়ি রাখবো ইনশাআল্লাহ কারা কারা দাড়ি রাখবো দেখি লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর আল্লাহ তাআলা যেন এই হাতগুলো নাজাতের জরিয়া বানায় দিক সকলে বলেন আমিন ভাই দাড়ি কাটলে রাসূলুল্লাহ তিনি কষ্ট পান রাসূলুল্লাহ কষ্ট পান এই জন্য আসেন আজকে থেকে আমরা দাড়ি কাটবো না আর মা বোনেরা আসছেন মা বোনদের জন্য একটা হাদিস আমি আমলের কথা বলে যাব মা বোনেরা আপনারা 4টা আমল করবেন এই 4টা আমল যদি কোনো নারীরা করতে পারে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই নারীদেরকে জান্নাত খুলে দিবেন জান্নাতের যে কোনো দরজা দিয়ে সে জান্নাতে প্রবেশ করতে পারবে সুবহানাল্লাহ জোরে বলেন এক নম্বর হলো ইদা সাল্লাত আল মারআতু খামসাহা এক নম্বর হলো 5 ওয়াক্ত নামাজ এক নম্বর হলো কি মা বোনেরা যারা আসছেন তারা তো শুনতেছেনই আর যারা আসেন নাই এটা আমানতদারিতা থাকবে আপনারা পৌঁছাই দিবেন আপনার মেয়েকে শেখাবেন
আপনার স্ত্রীকে শিখাবেন, আপনার মাকে বলবেন। 1 নম্বরে হলো ইদা সাল্লাত আল মারআতু খামসাহা, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। 2 নম্বরে হলো ওয়াসামাত শাহরাহা, রমজান মাসে রোজা রাখতে হবে। আর কয়েকটা দিন পরে মাহে রমজান আসতেছে, রহমত বরকত নাজাতের মাস আসতেছে, তাকওয়া অর্জনের মাস আসতেছে। এই জন্য 2 নম্বরে হলো কি রোজা রাখতে হবে। 3 নম্বরে হলো হাসুনাত ফারজাহা, নিজের লজ্জাস্থানকে হেফাজত করতে হবে, পর্দাপোশি করতে হবে। আর 4 নম্বর হলো আতাআত বা'লাহা, স্বামীর খেদমত করতে হবে। এই 4টা কাজ যদি কেউ করতে পারেন, নবীজি তিনি বলেছেন ফাদখালাল জান্নাহ, এই নারী জান্নাতের যে কোনো দরজা দিয়ে সে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। অন্যত্র হাদিসে এসেছেন রাসূলুল্লাহ তাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জামিনদার হয়ে যাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই 4টা কাজ, 1 নম্বরে কি জোরে বলেন তো? নামাজ। 1 নম্বরে কি জোরে বলেন? 1 নম্বরে কি? 2 নম্বরে হলো রোজা। 2 নম্বরে কি? আর 3 নম্বরে হলো পর্দাপোশি করা, লজ্জাস্থান হেফাজত করা। আর 4 নম্বরে হলো স্বামীর খেদমত করা। জোরে বলেন 4 নম্বরে কি? স্বামীর খেদমত করা। এবার আসেন, আব্বাজি যারা আসছেন আপনাদের জন্য একটা আমল, সহজ একটি আমল, সহিহুল বুখারীর একেবারে শেষ একটা হাদিস আমল আপনাদেরকে দেব। সেটা হলো রাসূলুল্লাহ তিনি বলেছেন কালিমাতানি হাবিবাতানি ইলার রহমান খফিফাতানি আলাল লিসান সাকিলাতানি আলাল মিজান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই জিকিরটি আপনারা বেশি বেশি করবেন, এই কালিমাটি আপনারা বেশি বেশি উচ্চারণ করবেন, হাটে বাজারে সব সময় পড়বেন। নবীজি বলেছেন এমন 2টি বাক্য আছে যেগুলো পড়তে জবানে খুবই হালকা, কিন্তু মিজানের পাল্লায় এর ওজন সবচাইতে বেড়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য এই হাদিসটি আপনারা আমল করবেন, জিকির করবেন কি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। পারা যাবে না ভাই? পারা যাবে না? এই যারা যুবক আসছো, তোমরা তো খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি, তোমরা তো আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুর উত্তরসূরি। তোমরা আজকে থেকে নিয়ত করবা আজকে থেকে নামাজ কামাই দিব না। রাজি আছো না ভাই? ইনশাআল্লাহ। যুবক যারা আসছো ভাই, নামাজ কামাই দিও না, নামাজ কাজা করো না। মুখে সৌন্দর্য বাড়াইতে চাও তাহলে নামাজ পড়ো, তাজা ওযু করে নামাজ পড়ো, মুখের নূর আল্লাহ তাআলা বাড়াই দিবে। মেয়েদের পিছে ঘুরে সময় নষ্ট করো না। এমন তুমি শিক্ষা অর্জন করো, এমন বিদ্যা, এমন যোগ্যতা তুমি অর্জন করো, মেয়ের বাবা যেন তার মেয়েকে দেওয়ার জন্য তোমার পিছনে ঘুরে। ঠিক কিনা জোরে কান? এই জন্য যুবক যারা আসছো খবরদার, ট্যাঙ্কি ম্যাঙ্কি ছেড়ে দাও। সময় লস করবা তো পরে বিপদে পড়বা। হ্যাঁ, এই লাভিং ফাবিং বাদ দাও। যদি ভালোবাসতে হয় মুহাম্মদুর রাসূলুল্লাহকে ভালোবাসো, যদি ভালোবাসতে হয় যাই নামাজকে তুমি ভালোবাসো, ভালো যদি বাসতে হয় মহান রবকে ভালোবাসো। উত্তম স্ত্রী এবং উত্তম রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ জোরে কান। পৃথিবীতে দ্বিতীয় জাহান্নাম কোনটা জানো? যুবক যারা আসতো তাদেরকে বলি, পৃথিবীতে দ্বিতীয় জাহান্নাম হলো যেই স্ত্রীর সাথে স্বামীর সাথে বরফ থাকে না। ঠিক কিনা জোরে কান? সেদিন টাঙ্গাইলে একটি স্পেশাল দাওয়াত দিয়েছেন, গেছি। ওখানে গিয়ে যুবকদের উদ্যোগে মাহফিল, যুবকদেরকে নিয়ে আলোচনা করতেছিলাম। একজনকে বলছি যে কার কার বউ নিয়ে খুব আনন্দে আছেন, হ্যাঁ হাত ওঠান। এক যুবক খাড়াই গেছে। আমি বললাম কি ভাই এত আবেগ? কয় হুজুর আমার মতো এই সংসার কেউ করে না। বললাম কেন? কয় হুজুর, কয় আমি দুনিয়াতে আসি, কয় না জাহান্নামে জ্বলতেছি, কিছুই বলতে পারি না। কয় আজকে মাত্রই প্রথম আমি স্ত্রীর মামলায় 6 মাস জেল খেটে আসলাম। দেখছো নি আমার? হ্যাঁ, সংসারে যদি গজব লেগে থাকে, স্বামী আর এই বেজিয়ার সাপের সম্পর্ক যদি স্বামী স্ত্রীর সাথে হয়, তাহলে কপালে এই 4 দেওয়ালের বাতি জুটে। ঠিক কিনা? এই জন্য যুবক যারা আসছো ভাই, খবরদার এগুলো বাদ দিয়ে তোমরা এই মসজিদে আসবা, ইমামের কাছে কোরআন তেলাওয়াত শুনবা। আর তবারক আছে, তবারক নিয়ে যাবেন না নিয়ে যাবেন আপনারা? হ্যাঁ, কথা কন না কেন? তবারক নিয়ে আসেন ভাই, তবারক নিয়ে আসেন। ঠান্ডা হয়ে গেল নাকি? হ্যাঁ ভাইরা আমার, বন্ধুরা আমার, তাহলে এই যে যুবক ভাইরা আসছো, তোমরা কি নিয়ত করতে পারবা যে আজকে থেকে আর 5 ওয়াক্ত নামাজ আমরা কামাই দিব না? যুবক ভাইরা দিতে পারবা?
আমি দোয়া করবো আল্লাহ তাআলা যেন তোমাদেরকে দ্বীনের খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি বানায় দিক। সকলে বলেন আমিন। আল্লাহ তাআলা তোমাদের এই পড়াশোনার ভিতরে যেন বারাকাত দান করে। এমন আর মার সাথে বাবার সাথে এই সাবজেক্টটা আমি আজকে নেই নাই, যেহেতু আজকে এদিকে আমি প্রথম আসছি। হ্যাঁ, গতকালকে আমি সেই রাজবাড়ী ফরিদপুর থেকে আসছি, এই জন্য এই সাবজেক্টটা দিলাম না। যুবকরা খবরদার আব্বার সাথে বেয়াদবি করবে না, মার সাথে বেয়াদবি করবে না। আব্বা মা কি জিনিস, তোমার যদি সন্তান হয় তখন তুমি বুঝতে পারবা আব্বা কি জিনিস। আমার মেয়ে অসুস্থ আছে, অসুস্থ থাকার পরে আমার মেয়ে হওয়ার আগে আব্বা মা কি যে টেনশন করে আমার জন্য, আমার 3টা ভাইয়ের জন্য, বলে বোঝাতে পারবো না। তখন তো এতটা বুঝি নাই। নিজের যখন নাকি একটা মেয়ে হয়েছে, বাবা বাবা বলে যখন নাকি ডাক দেয়, সন্তানটা খাবার বন্ধ করে দিছে, ঘুমায় না। আমি বিভিন্ন জায়গায় প্রোগ্রামে থাকি, বিবে ফোন দিয়ে বলে যে আপনি আসেন, প্রোগ্রাম করতে হবে না। সন্তানটা কিছুই খায় না, কলিজাটা ফেটে যায়। এই জন্য মার সাথে কখনো খারাপ ব্যবহার করবা না। যুবক, আব্বার সাথে খারাপ ব্যবহার করবা না। তুমি কি জানো তোমার এই বাবা যে খেতে মানুষের বাড়িতে যে হালের কাজ করেছে, সকালবেলা খেতে গেছে, এই ঠান্ডা কুয়াশার ভিতরে একজোড়া জুতা নাই, একজোড়া জুতা নাই। তুমি বলছো যে আব্বা আমার একজোড়া জুতা লাগবে, সারাদিন করা কামের টাকা দিয়া তোমাদের এই বাজার থেকে একটা জোড়া জুতা কিনে দিছে। বাবার সামনে জুতা পরে একটু লাফালাফি করছো, বাবার অন্তরটা আত্মহারা হয়ে গেছে খুশির ঠেলা। কিন্তু নিজের পায়ে কিন্তু জুতা নাই, তোমার পায়ে জুতা দেখে তোমার বাবা আত্মহারা হয়ে গেছে খুশিতে। এই জন্য যুবক যারা আছো, আল্লাহর রাস্তায় মায়ের সাথে খারাপ ব্যবহার করবা না, বাবার সাথে কখনো খারাপ ব্যবহার করবে না। তোমাকে জন্ম দিতে গিয়া তোমার মায়ের শরীর থেকে এত পরিমাণ রক্ত বের হয়েছে, একটা সুস্থ সবল কোনো যদি পুরুষের শরীর থেকে এত পরিমাণ রক্ত বের হয়ে যায়, সঙ্গে সঙ্গে বিজ্ঞানীরা তারা বলেছেন সঙ্গে সঙ্গে ওখানেই সে মারা যাবে। জীবন যুদ্ধ বাজি রেখে তোমার মা তোমাকে দুনিয়ার আলো দেখাইছে। তোমার বাবা তোমাকে জন্ম দিতে গিয়া যে সিমেন্টগুলো খরচ করেছে, তোমার বাবার চেহারার দিকে তাকাও, তোমার বাবার চেহারার ভিতরে বৃদ্ধার ছাপ পড়ে গেছে, চেহারাটা ভেঙে গেছে, শরীর দুর্বল হয়ে গেছে, আগেকার মতো শরীর চলে না। এই জন্য আব্বাকে কষ্ট দিবা না যুবক, মাকেও কষ্ট দিবা না। আল্লাহ রব্বুল আলামিন আমার এই কলিজার টুকরা যুবক ভাইদের কবুল করুক। সকলে বলে না আমিন।